হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা রেসিপি। আজকের রেসিপির জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে চেড়ে চিকেনগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটাও চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু জল অ্যাড করে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনে দেওয়া জলটা ফুটে উঠলে অ্যাড করে দিচ্ছি 2 পাতা টমেটো সস। তারপরে টমেটো সসটাও আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেনের সঙ্গে। ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো সসটাও চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটিয়ে গাঢ় করে নিচ্ছি। চিকেন কষা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।